আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছেন আজকে সন্ধ্যা থেকেই খুব ইচ্ছে করছিল চিতই পিঠা খাওয়ার জন্য। আর একটু শীতের আমেজ পড়েছে, আর সাথে ভর্তা না হলে তো হয়ই না। তো চলুন এখনই আমি চট করে চিতই পিঠাটা কিভাবে বানিয়ে ফেলছি সেটাই দেখতে থাকুন। তো প্রথমে আমি ভর্তা বানিয়ে ফেলবো, তাই রসুন, পেঁয়াজ আর এটার সাথে ধনিয়া পাতা দিলে খুব বেশি টেস্ট হয়। আর পেঁয়াজগুলোকে আমি কোনো সময় কাঁচা খাই না, আমি সবসময় তেলে নেই কিংবা ভেজে নেই। আর যেটা সবচেয়ে বেশি মূল্যবান কথা হচ্ছে, এখানে হচ্ছে আমি চাউল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো। আর এই চাউলটা দিয়ে আমি চিতই পিঠাটা বানাবো। আর চাউলটাকে আমি খুব ভালোভাবে ব্লান্ডার করে মিক্স করে নেব। আর আমি দেখেছি যে চাউল ভিজিয়ে ব্লান্ডার করে নিলেই চিতই পিঠাটা একদম ফুলে আর খুব ভালো হয়। তো আমি এখন ব্লান্ডারে করে আমার ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আমার কিন্তু শিলপাটা নেই, যার কারণে আমি ব্লান্ডারেই করে নিচ্ছি। ভর্তাটা আমি এখন বানিয়ে নিচ্ছি। ব্লান্ডারে ভর্তাও কিন্তু খুব মজা হয়। তাই যে দেখুন কি সুন্দর মিক্সড হয়ে গিয়েছে। আর এখন সবশেষে পেঁয়াজটা দিয়ে দিব। আর ভর্তাটা বানানোর পর আমি যে চাউল ভিজিয়ে রেখেছিলাম সে চাউলটাকেও আমি ব্লান্ডার করে নিব। আর ব্লান্ডারে করে চাউলটা যদি মিক্স করা হয় তাহলে কিন্তু মিশ্রণটা খুবই মসৃণ আর খুব সফট হয়। এই যে আমি এখনই ব্লান্ডার করে নিচ্ছি, আর এই যে দেখুন মিশ্রণটা কি সুন্দর সফট হয়েছে। আর পিঠা তো ফুলবেই ইনশাল্লাহ। এবার আমার সবসময় চিতই পিঠা হতে চায় না, এখন ইনশাল্লাহ আজকে হয়তো হবে। তো আমি এখন পিঠা বানানোর জন্য এই যে একটা বলে এগুলো সব নিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি। আবারও মিশ্রণটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে যে আমি একটা মাটির হাঁড়ি এইভাবে অনেকক্ষণ ধরে আমি চুলায় বসিয়ে রেখেছিলাম একদম লো হিটে। তারপর এটা একটু পোড়া পোড়া হয়ে গিয়েছে, আর এইভাবে পিঠাটা দিয়ে দিয়েছি। মাশাল্লাহ, পিঠা খুব সুন্দর হয়েছে। আমি কিন্তু এই মাটির পাতিলটা কিনে নিয়ে আসি নাই। আমি বাজার থেকে যখন দই নিয়ে আসতো সেই মাটির পাতিলটা আমি রেখে দিতাম, আর ওইটার মধ্যেই আমি চিতই পিঠা বানাই। আর এই তো হয়ে গেল, দেখুন গরম গরম পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আর অনেকগুলো পিঠা বানিয়েছি, এখন সন্ধ্যায় আমি আর আমার ছেলে খাবো। কেমন হলো আমার এই চিতই পিঠাগুলো? ভর্তা দিয়ে খেতে কিন্তু খুবই সুস্বাদু। আপনারাও বাসায় তৈরি করে খেতে পারেন। সন্ধ্যার সময় কিন্তু শীতে বিশেষ করে শীতকাল, এখন শীতকালের মধ্যে এই পিঠা খেতে খুবই ভালো লাগে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।